আমি যে আমার জবান দিয়ে আমার মালিকের ডাক দিতে পারতেছি, কত বড় মজা। আমি আমার জবান দিয়ে যে আমি আল্লাহ বলে ডাক দিলাম, আমি আল্লাহ বলে যে ডাক দিতেছি, এই ডাকে যে মজা, এই মজা কাকে বুঝাবো? এত মজা। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্ত নাম, শিরে শাক্কার মিকুনদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ নামের ভিতরে যে কি মজা, যে আল্লাহর এই পরিচয় পায় না সে কোনোদিন বুঝবে না। মুসা নবী একদিন আল্লাহকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমার একটা নতুন জিকির শিখায়া দাও, যেই জিকির কাউকে শিখাও নাই। আমার আল্লাহ কয়, মুসা আমার কাছে মজার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। কথা কোন দিক থেকে টানছি মনে আছে? দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমাকে যে নিয়ামত দিলাম তুমি শুকর আদায় করো। কি আদায় করো? শুকর আদায় করো। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। তাআত ফি কিতাআত হামজে তু ই আমানাত ওয়া ইজাবাত হামজে তু। তৌফিক আল্লাহর আলাদা একটা নিয়ামত। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। আপনাদের আশেপাশে বহু আল্লাহর বান্দা আছে, টাকাওয়ালা, চাইলেই বছরে 2 একবার বা মাসে একবার বাইতুল্লাহ যাইতে, কিন্তু বছর বছর যুগ যুগ হয় যেতে পারে। কারণ কি? তৌফিক। আল্লাহ তৌফিক দেন না। তৌফিক কি টাকা? কত গরিব তো বাইতুল্লাহ চলে যায়। কি কত গরিব মদিনার রওজায় গিয়ে কাঁদতেছে, হয়তোবা কাজের বিষয়ে গেছে, কাজ করে। আল্লাহ কোনো না কোনো একটা উপায় নিয়ে আনছে। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব। আল্লাহ যাকে তৌফিক দিবেন তার টাকা দিয়া মাদ্রাসা হবে, মসজিদ হবে, উম্মতের খেদমত হবে। আবার কারো টাকায় সিনেমা হল হবে, মাদ্রাসা ভাঙ্গার পিছনে খরচ করবে, আলেমের বিরুদ্ধে খরচ করবে। আল্লাহ তৌফিক দিতে হবে। দাউদ আলাইহিস সালাম কি বললেন? তৌফিক না দিলে পারবো। আল্লাহ বলেন তৌফিক দিলাম। দাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এবারও পারবো না। কেন? বলে আপনার তৌফিক এত বড়, আপনার তৌফিক নামের নিয়ামত এত বিস্তীর্ণ, সেই তুলনায় আমার শুকর ছোট। আমার শুকর। আল্লাহ বলেন তুমি যেটা উপলব্ধি করতে পারছো, তোমার এই উপলব্ধিটাই আমি শুকর হিসাবে কবুল করে নিলাম। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, রাস্তার পাশে এক বুড়ি মহিলা বলে, আল্লাহ আমারে বানাইছে কেন জিজ্ঞেস তো। বলে কেন? কয় ঘর নাই, বাড়ি নাই, ভাঙা একটা ঘরের মধ্যে আসি, দিন আনি দিন খাই, এত কষ্ট করি, আল্লাহ বানাইছেন কেন? মুসা নবী আসার পথে কয়, বুড়ি আল্লাহ বলছেন তুমি নিয়ামতের শুকর আদায় করো।
বুড়ি খায় নিয়ামতই নাই, শুকর আদায় করবো। একজনে রোজা রাখেই না, সে বলে আমি ভাঙ্গিই না, রাখলে না ভাঙবে কি? বুড়ি বলে নিয়ামত নাই, শুকর আদায় করবো কি? এ কথা বলার পরপরই একটা বাতাস আসছে। বাতাস আইসা ওই যতটুকু ছিল এইটুকু নাই। বুড়ি সেজদায় পরে কাঁদে আর বলে আল্লাহ বুঝতে পারছি এতটুকু তো আমার জন্য নিয়ামত ছিল।